বিয়ের 1 মাস পর হুমায়রা আজ কিছুটা গম্ভীর। রান্নাঘরে চুপচাপ কাজ করছে। মাহির অফিস থেকে ফিরে দেখে তার হাসিখুশি স্ত্রী আজ কেমন জানি একদম নিশ্চুপ। মাহিম ধীরে ধীরে হুমায়রার পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা তুমি কি ঠিক আছো? হুমায়রা চোখ সরিয়ে নিল, কিছুটা অভিমান। সে বলল, হ্যাঁ ঠিকই আছি। কিন্তু চোখের কোণায় লুকানো পানি বলে দিচ্ছে সব কিছু ঠিকঠাক নেই। মাহিম কিছু না বলে তার পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলে, তুমি যদি মন খুলে আমাকে সবকিছু বলতে না পারো, তাহলে আমি স্বামী না, শুধু একজন রুমমেট হয়ে যাব। হুমায়রা হালকা কাপা কণ্ঠে বলে, আজ আমার আম্মু ফোন দিয়েছিল এবং আম্মু বলতেছিল আমি যদি চাকরি না করি তাহলে নাকি তোমার পরিবার হয়তো একদিন আমার মূল্যটা বুঝবে না। আমি কিছু বলতে পারিনি, অথচ আমি চাই তোমার খেদমত করতে, সংসার গোছাতে। মাহিম ধীরে ধীরে তার হাত ধরে বলল, হুমায়রা তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার দিনের অর্ধেক। আমি তোমাকে কখনো তোমার ভূমিকার জন্য কোনো দিন ছোট করে দেখব না। একটা জিনিস মনে রাখবা, যে ঘর গোছায়, ভালোবাসা দেয়, স্বামীর জন্য দোয়া করে, সে আর কম কি? তারপর মাহিম তার স্ত্রীকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকটে একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তার জন্য উত্তম বানাও এবং তাকে আমার জন্য উত্তম বানাও। হুমায়রার চোখে অশ্রু বেয়ে গড়া। সে ধীরে ধীরে মাহিমকে বলে, তুমি জানো তোমার কণ্ঠে দোয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। মাহির মুচকি হেসে বলে, তবে চলো আজ রাতে আমরা একসাথে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি এবং আমি আল্লাহর কাছে তোমার কান্নাটা জমা দিয়ে আসি। দ্বিতীয় পর্বে আমরা যেটা শিখতে পারি, একটি ইসলামিক সংসার তখনই টিকে থাকে যখন পারস্পরিক সহানুভূতি, সম্মান ও আল্লাহর উপর ভরসা থাকে। সম্পর্কের দুর্বল সময়েও যদি 2 জন আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে সেই সম্পর্ক হয় অটুট। সম্মানিত দর্শক, 3 নম্বর পর্বে আপনাকে যেটা শোনাবো সেটা হচ্ছে মাহিম এবং হুমায়রা একে অপরকে অসাধারণ একটি সারপ্রাইজ দিবে। তো সেই পর্ব চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম।